ছোট ভাই একটা মাছ ধরছে, দেখেন ছোট মাছ দেই। মাছটা কি মাছ? বাইলা মাছ। বাইলা মাছ না, অনেক সুন্দর একটা বাইলা মাছ। দাঁড়া। তিন নদীর মোহনায় জেলেদের মাছ ধরা যেন নিত্যদিনের কাজকর্ম। পেটের তাগিদে খেটে খাওয়া মানুষগুলো প্রতিদিন লড়াই করে নদীর সাথে। কি মাছ ধরেন ভাই? মিনি কক্সবাজার ক্ষেত চরে পর্যটকরা গোসল করার পাশাপাশি মাছ ধরছে বেশ উৎসব মুখর নিয়ে। 10 মিনিটের ট্রলার যাত্রায় তিন নদীর মোহনা দিয়ে মিনি কক্সবাজার যাওয়ার সময় দেখা মিলে বরিশালগামী একটি লঞ্চ। বাচ্চা ছেলেটির নদীর পানিতে নেমে জালমুড়ি খাওয়ার দৃশ্যটি যেন ছোটবেলার শৈশবের দিনগুলো মনে করিয়ে দেয়। আজকের ভিডিওতে ইলিশের শহর চাঁদপুরের আসল সৌন্দর্য ভিন্নভাবে তুলে ধরব। রক্তধারা থেকে শুরু করে জেলেদের জীবনযাপন ও মাছ ধরার অসাধারণ কিছু চিত্র দেখানোর চেষ্টা করব। তিন নদীর মোহনার বৈচিত্র্যময় দৃশ্য আপনাদেরকে দেখানোর পাশাপাশি ঘুরে দেখব চাঁদপুরের মাটিতে গড়ে ওঠা মিনি কক্সবাজার, যেখানে আপনারা আমার মতো করে 2-3 ঘন্টা ঘুরলে নিশ্চয়ই আনন্দ পাবেন। চাঁদপুর যাওয়ার জন্য বাসে করে কয়েক ঘন্টা যাত্রায় পৌঁছে গেলাম চাঁদপুর বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে 50 টাকায় রিক্সা ভাড়া করে রওনা দিলাম তিন নদীর মোহনার উদ্দেশ্যে। যেতে যেতে চাঁদপুর শহরের আশপাশটা দেখে সত্যিই অভিমুখ হলাম। পাশে রেল চলাচল পথ, অপর পাশে যান চলাচলের পথ। রাস্তার পাশের দৃশ্য দেখতে দেখতে চলে আসি চাঁদপুর শহরের ভিতরে। শহরের যানজট পেরিয়ে অবশেষে চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে প্রবেশের পথেই দেখা মিলল ইলিশের একটি ভাস্কর্য। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর জেলার পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর তীর থেকে। বসে আছি হচ্ছে ট্রলারে, আর ট্রলারগুলো দেখেন কি পরিমাণ দুলতেছে বলার বাইরে, একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছে। আর এই যে ট্রলারের ইঞ্জিন দেখতেছেন, কত বিশাল বড় একটা ইঞ্জিন। আসলে সমুদ্রে যখন এগুলা চলাচল করে প্রচুর শক্তি লাগে, যার কারণে এরকম বিশাল বড় ইঞ্জিনের প্রয়োজন হয়। তিন নদীর যে মোহনা রয়েছে ওই জায়গায় একটা ঘূর্ণিপাক খায়, যার কারণে হচ্ছে ওই জায়গায় বিভিন্ন লঞ্চ ডুবির ঘটনা ঘটে, সেগুলো আমরা অনেক সময় দেখেছি। আর এই হচ্ছে পানিতে গোসল করার জন্য রিং রয়েছে, আর প্রত্যেকটা ট্রলারের মধ্যে হচ্ছে চান্নি দেওয়া রয়েছে যাতে রোদ না লাগে। আর ও যে দূরে দেখতেছেন সবাই হচ্ছে মাছ ধরার জন্য ব্যস্ত। রোদের মধ্যেও দেখেন তারা বড়শি দিয়ে মাছ ধরতেছে। ডাকাতিয়া নদীর মাঝে ছুটে চলছে স্পিড বোট। পারে এই দুইটি স্পিড বোট ও পাশাপাশি দুইটি ট্রলার বেঁধে রাখা হয়েছে। এই সরু ডাকাতিয়া নদীটির মাঝে চলছে পণ্যবাহী বিভিন্ন বড় বড় ট্রলার, যেগুলো নদীটিকে সবসময় ব্যস্ত করে রাখে। বর্ষা সিজনে রীতিমতো ডাকাতিয়া নদীটিও বেশ উত্তাল হয়ে পড়ে। নৌকা থেকে শুরু করে সকল প্রকার ট্রলার চলাচলে হিমশিম খেতে হয় তখন, কারণ পার ঘেঁষেই তিন নদীর মোহনার অবস্থান। নদীর ওপারেই অবস্থিত চাঁদপুর পুরান বাজার। যদিও বাজারটি এপার থেকে দেখা যাচ্ছে, এখান থেকে ওই পারে যাওয়ার একমাত্র ভরসা নৌকা বা ট্রলার। পাড়েই বাঁধা রয়েছে বিভিন্ন নৌকা। নৌকার মাঝিরা ডেকে ডেকে মানুষকে তাদের নৌকায় তুলছেন। একের পর এক নৌকা এপার থেকে ওপার যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে। সত্যি এ যেন এক অসাধারণ দৃশ্য। নদীর পাড়ে মাঝিদের আড্ডা দেওয়ার দৃশ্যটি যেন এক অসাধারণ মুহূর্ত তৈরি করেছে। গাছতলায় বসা মাঝিরা অপেক্ষার প্রহর গুনছেন। একদিকে নদীর পাড়ে নৌকা ঠিক করছেন কয়েকজন মাঝি। ভাঙা গড়া নিয়েই তাদেরকে প্রতিদিন লড়াই করতে হয়। তিন নদীর মোহনার চারপাশে সবসময় মাছের আগমন বেশি থাকে, তাই তো অনেকে একাই নৌকা নিয়ে মাছ ধরছেন বড়শি দিয়ে। বড়শি দিয়ে মাছ ধরা যেন ধৈর্যের পরীক্ষা, কারণ সারাদিন বড়শি পেলে এভাবেই বসে থাকতে হয় নৌকার মাঝে। তিন নদীর মোহনায় আসলে তাদের এই মাছ ধরার বিষয়টা আমাকে অনেকটাই ভাবিয়ে তোলে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ট্রলারের মধ্যে, আর পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি লঞ্চ যাচ্ছে, বরিশালের লঞ্চ। আর পিছনে অনেক মাছ ধরার নৌকা দেখতে পাচ্ছি। তিন নদীর মোহনা থেকে জনপ্রতি 100 টাকা ভাড়া নিয়ে ট্রলার ছেড়ে যায় মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। পার থেকে দেখা মিলে যাত্রীবাহী লঞ্চ। সেই দৃশ্যটিও দেখতে এক কথায় অসাধারণ লাগলো।
এদিকে কয়েকটি ট্রলার ছুটেছে নদীতে মাছ শিকার করতে। মাছ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। এই নদী যেন তাদের একমাত্র ভরসা। নদী যেমন মানুষকে আশার আলো দেখায়, তেমনি নদী মানুষকে নিরাশ করে। নদীর পাড়ে সাজিয়ে রাখা হয়েছে মাছ ধরার শত শত ট্রলার। নদীর পাড়ে দাঁড়াতেই দেখতে পেলাম একদল কিশোর ফুটবল খেলতেছে। জেলেরা নদীতে মাছ শিকারে গেলেও তাদের বাচ্চারা নদীর তীরে ফুটবল খেলতেছে বেশ অনেক সময় নিয়েই। এই দৃশ্যটি দেখে বেশ অনেকটাই লোভ লাগলো ফুটবল খেলার জন্য। আজকে আমরা ঘুরতে যাব হচ্ছে চাঁদপুর মিনি কক্সবাজার। জায়গাটি অত্যন্ত চমৎকার এবং অনেক সুন্দর একটি চর। চাঁদপুরের অন্যতম পর্যটন স্পট মিনি কক্সবাজার। নদীর আরেক পাশে বেঁধে রাখা হয়েছে সারি সারি ইঞ্জিন চালিত ট্রলার, যেগুলো আপনাকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে দেবে মিনি কক্সবাজার। নদীর এক পাশে দেখছি জেলেরা জাল টেনে মাছ ধরছেন। এমনও নৌকা রয়েছে যেগুলোতে একই পরিবারের সকলে মিলে মাছ ধরছেন। নদীতে জেলেদের পরিবারের সবাইকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। পাশেই দেখতে পেলাম নদীর পার ভাঙন রক্ষার্থে ফেলা হচ্ছে পাথরের ব্লক। নদীর পাড়ে দেখতে পেলাম বিভিন্ন খাবারের দোকান। নদীর পাড়ে বসে নদীকে সামনে রেখে খাওয়ার সময় এক অন্যরকম অনুভূতি অনুভব করছিলাম। হালকা নাস্তা সেরে আমাদের গন্তব্য হচ্ছে মিনি কক্সবাজার। ট্রলারের মাঝে কলটা দেখে আসলে অবাক হওয়ার মতো বিষয়। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলার ছুটে চলল নদীর কিনারা ছেড়ে। আমাদের ট্রলারে রয়েছে বেশ কয়েকজন পর্যটক, যারাও আমাদের মতো ঘুরতে যাবেন মিনি কক্সবাজারে। আমরা যেদিন ভ্রমণ করি সেদিন নদী ছিল খুবই শান্ত, যার কারণে কোনো সমস্যা ছাড়াই অল্প সময়ে পৌঁছে যায় মিনি কক্সবাজার। যাওয়ার পথে ট্রলার থেকে উপভোগ করছিলাম নদীর মাঝখানে থাকার এক ভিন্ন রকম অভিজ্ঞতা। মাঝ নদীতে মাঝে মধ্যে দেখা মিলে যাত্রীবাহী লঞ্চ, যেগুলো ছুটে চলছে এক নয়া দিগন্তের উদ্দেশ্যে। অবশেষে সকল কষ্টের অবসান কাটিয়ে চলে আসলাম মিনি কক্সবাজার। নৌকা পাড়ে আসতেই দেখতে পেলাম আমাদের আগে আসা অনেক পর্যটক গোসল করতে নেমে পড়েছেন। তাদেরকে দেখে ট্রলারে থাকতেই প্রস্তুত করে নিচ্ছিলাম নিজেকে। মেঘনা নদীতে ডুব দিব হচ্ছে। কি যে দারুণ লাগলো গোসল করে। মিনি কক্সবাজার একটা ফিল রয়েছে, আপনারা অবশ্যই ঢেউয়ের শব্দগুলো দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ ঢেউ। তো সত্যি কথা বলতে মিনি কক্সবাজারের ফিল আসে এখানে। এইভাবে উঠতে পারবি না তো, ওরা টায়ার ধরে যেভাবে উঠছে এমনি উঠবে। দুজনে একসাথে দিও, হ্যাঁ দুইজনে একসাথে দিও, তাইলে জিনিসটা সুন্দর লাগবে। হ্যাঁ একসাথে 1 2 3 কইলে, হ্যাঁ 1 2 3। ও মাই গড, চমৎকার একটা জিনিস দেখাবো, চলেন। এই যে মিনি কক্সবাজার আসছি, আর মিনি কক্সবাজারের আসল রূপটা আপনাদেরকে দেখাবো। দেখেন কি পরিমাণ ঢেউ আসতেছে, দেখেন। আমি একদম নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আমার পায়ে এসে ঢেউ লাগতেছে, দেখেন। ও হাঁটতে কি মনোমুগ্ধকর লাগছে, আর সামনের দৃশ্যটা অসাধারণ। আর একটা বিষয় হচ্ছে এখানে এই যে বিভিন্ন শ্বাসমূল উঠে রয়েছে, শ্বাসমূল না, এক ধরনের ঘাস বলা যায়। আর পাশে আর একটা ছোটোখাটো নদী, আর বিশাল বড় একটা বন হয়ে গেছে ধরতে গেলে, এই যে দেখা যাচ্ছে। আর ওই যে সব পর্যটক ওইদিকে, আমাদের পর্যটকবাহী ট্রলারগুলো সব ওইদিকে। আর অনেকে দেখতেছেন ফটোশ্যুট করতেছে, বাচ্চারা গোসল করতেছে, এবং কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর আরেকটা আশ্চর্যের জিনিস দেখায়, দেখেন এখানে যেহেতু ইলিশের বাড়ি বলা হয়েছে, সো ইলিশ মাছ আপনাদেরকে দেখাইতে পারতেছি না একটা সমস্যার কারণে, এখন মাছ ধরার সিজন না। তারপরে অনেকে মাছ ধরার জন্য জাল নিয়ে যাইতেছে, দেখেন ও যে ট্রলারে করে, পিছনে ওনারা সবাই হচ্ছে মাছ ধরতেছে। মাছ ধরার দৃশ্যটা চমৎকার, আর এখানে এসে আপনারা মাছও ধরতে পারবেন। মাছ শিকার করাটাও অনেক আনন্দের একটা বিষয় যদি এটা করেন। আর হাত দিয়ে মাছ ধরা যায় না, তারপরও চেষ্টা করতেছে মাছ ধরার। ছোট মাছ দেই, মাছটা কি মাছ? বাইলা মাছ। বাইলা মাছ না, অনেক সুন্দর একটা বাইলা মাছ। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর ওই পারে হচ্ছে শরীয়তপুর জেলা অন্তর্ভুক্ত করেছে। আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে চাঁদপুরের শেষ সীমানায়, চাঁদপুর মিনি কক্সবাজারে। ওই যে দেখেন দুইজন নদীর ওই পারে যাচ্ছে, তাদের মাথার উপরে ব্যাগ, দেখেন কি সুন্দর একটা ভিউজ। আর এদিকে কি সুন্দর চমৎকার ঢেউ,
হ্যাঁ, আর কি একটু পর পর ছোট ছোট মাছ এখানে দেখলাম যে ফ্লাই করে মানে উড়াল দেয়। আর ঢেউটা দেখেন, আর ওই যে দূরে দেখা যাচ্ছে চাঁদপুর শহর, আই মিন চাঁদপুর মোহনা, এবং লঞ্চগুলো চলে যাচ্ছে, পুরান বাজার দেখা যাচ্ছে। এখন যেরকম ঢেউ দেখা যাচ্ছে, বর্ষার সিজনে আরও বেশি এই জায়গায় ঢেউ দেখা যায়, তখন আরও চমৎকার লাগে। আর বর্ষার সিজনে আসাটাও অনেকটা রিস্ক মনে হয় অনেকের কাছে, কারণ হচ্ছে তখন ফুল দমে পানি আসতে থাকে, নতুন পানির আগমন থাকে, যার কারণে সবাই একটু ভয়ের মধ্যে থাকে। ও যে দূরে দেখা যাচ্ছে মাছ শিকার করে তারা আসতেছে, অতিরিক্ত জেলে, আসলে নদীর পাড়ে হচ্ছে জেলেদের আনাগোনাটাই বেশি, তারা হচ্ছে মাছ ধরে ফিরছেন। আর অনেকে হচ্ছে ওইদিকে কিছু একটা চাষ করছে, সেগুলো হচ্ছে কাটতে গেছে, হয়তো ভুট্টা ক্ষেত। আর বালুর চর যেহেতু, সেই হিসাবে মিনি কক্সবাজারের বালুর ফিল পাচ্ছি, তো আপনাদেরকে বালু তুলে দেখাবো। দেখেন, এই হচ্ছে সেই বালু, পুরা জায়গাটাই হচ্ছে বালুতে ভরপুর। আর আমি এই মুহূর্তে পানির মধ্যে দেখেন গোসল করতেছি। অবশেষে মিনি কক্সবাজার থেকে বিদায় নেওয়ার সময় এলো। চাঁদপুর জেলার অন্যতম সুন্দর জায়গাটি ঘুরে সত্যিই অনেক আনন্দ পেলাম। যদি সময় হয় হয়তোবা আবারও আসবো এখানে। জায়গাটি যেন আপন করে নিয়েছে কিছুটা সময়ের মধ্যেই। চাঁদপুরের ভ্রমণ গল্পের ইতি টানছি এখানেই।